আমন আবাদে আগ্রহ থাকলেও চলতি মৌসুমের শুরুতে এই অঞ্চলে বৃষ্টি স্বল্পতা থাকায় বিপাকে পড়েন কৃষকরা। সেচ যন্ত্র চালু করে তাদের আমন ধানে চারা রোপণ করতে হয়। পরে অবশ্য বৃষ্টির পরিমাণ বাড়ায় এবং আবহাওয়া অনুকূলে থাকায় আমন পরিচর্যায় এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকরা। বড় মৌসুমে পর্যাপ্ত ভালো ফলনে পাইছি আমরা। এখন আমনেও শেষ সময়ে আমরা পরিচর্যা করতেছি, গাছে পর্যাপ্ত দেখতেছি গাছ অনেক ভালো আছে। সারের দামটা যদি একটু কম থাকতো তাহলে আমরা কিছুটা কিবা হইতাম, সুযোগ সুবিধা পাইতাম। কৃষকরা জানান এবার সেচের জন্য তাদের বাড়তি খরচ হয়েছে, কৃষি উপকরণের দামও বেড়েছে। তাই সব দিক বিবেচনা করে সরকারের প্রতি এবার আমন ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবি জানান তারা। ফসল আছে মোটামুটি ভালো, এখন যদি এই ফসল যদি আমরা বাজারে যদি ন্যায্য দামে যদি বিক্রি করতে পারি তাহলে আমাদের ভালো হবে। কৃষকদের এসব সমস্যা পর্যবেক্ষণ করে মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তারা জানান সব প্রতিকূল অবস্থা মোকাবেলা করে ভালো ফসলের জন্য কৃষকদের পাশে থেকে প্রতিনিয়ত পরামর্শ দিচ্ছেন তারা। প্রতিনিয়ত কৃষকের পাশে থেকে পরামর্শ দিয়ে যাচ্ছি এবং তারা সেই মোতাবেক কাজ করে কিছু রোপা আমন মৌসুমের রোগবালাই নিয়ন্ত্রণ আছে এবং ভালো ফলন আশা করছি আমরা। শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে দিনাজপুরে এবার আমনের বাম্পার ফলনের আশা করছেন জেলা কৃষি বিভাগের কর্মকর্তারা। আশা করছি আবহাওয়া যদি আমাদের অনুকূল থাকে এবারও আমরা আমনে বরাবরের মতো বাম্পার প্রোডাকশন করতে সক্ষম হব। দিনাজপুর জেলায় এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে 2,65,910 হেক্টর জমিতে আমন ধানের আবাদ করা হচ্ছে। সরকারের সার্বিক সহযোগিতা পেলে ভবিষ্যতেও তা আরও বাড়বে বলে আশা করেন সংশ্লিষ্টরা। পিয়াস মাহমুদ, বৈশাখী সংবাদ।